হ্যালো হ্যালো এভরিওয়ান। আমি বড় ব্লগটায় ভয়েস ওভার দিচ্ছি কারণ আমি যখন উঠে রেডি হওয়া শুরু করেছিলাম তখন অনেকটা ভোর, আর তখনও বাকিরা ঘুম থেকে ওঠেনি, তো আমি কথা বলে ওদের ঘুমটা ভাঙাতে চাইনি। দ্যাটস ওয়াই পরে এমনি কথা বলেও ব্লগ করেছি, বাট শুরুর কয়েকটা ক্লিপ এরকম আছে। তো আমি সকালে উঠে রেডি হয়েছিলাম কারণ তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা হয়তো দেখে থাকবে যে আমরা এসএনএ কম্পিটিশনে গিয়েছিলাম আমাদের কলেজ থেকে কয়েকজন। তো আমরা গ্রুপ সঙ্গে সেকেন্ড হয়েছিলাম, আর সোলো ডান্সেও আমাদের কলেজ থেকে একজন সেকেন্ড হয়েছিল। তো সেই প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি ছিল, সাথে একটা কালচারাল প্রোগ্রাম আর কনফারেন্সও ছিল, সেগুলো ছিল সিএনএমসিএইচে। তো আমরা সকালবেলা রেডি হয়ে বোলপুর থেকে শিয়ালদা যাই, আর শিয়ালদায় পৌঁছে তারপরে সেখান থেকে আবার সিএনএমসিএইচে গিয়েছিলাম। কিন্তু মাঝখানে একটা গণ্ডগোল হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে আমাদের মধ্যে একটু মিসকমিউনিকেশনের জন্য আমরা প্রথমে মেডিকেল কলেজ কলকাতায় চলে গিয়েছিলাম। আর সেখানে গিয়ে শুধু আমরা নয়, তার সাথে আরও 2-3টে কলেজ এরকম ছিল যারা ভুল করে ওইখানে চলে গিয়েছিল। তো আমরা কোনো কনফারেন্স হল খুঁজে পাচ্ছিলাম না, কিছু পাচ্ছিলাম না, দিয়ে খুব প্রবলেম হচ্ছিল আমাদের প্রথমে। কিন্তু তারপর ঠিকঠাক করে আমরা অ্যাড্রেসটা জানতে পারি, আর তারপর গিয়ে পৌঁছোই সিএনএমসিএইচে ফাইনালি। আর আমি আগে যেমন রাস্তায় ব্লগ করতে খুবই লজ্জা পেতাম, এখন লজ্জাটা খানিকটা কেটেছে, তাই আমি এখানে রাস্তায় দাঁড়িয়েও ব্লগ করতে পারছিলাম। যাই হোক, তো অনেকক্ষণ মেডিকেল কলেজ কলকাতায় ঘোরাঘুরি করার পর পুরো ক্যাম্পাসটাই বোধহয় আমরা ঘুরে নিয়েছি। এখানে ওখানে শোনার পর ফাইনালি সিএনএমসিএইচ পৌঁছালাম, বাপরে। আর কনফারেন্স হলটা খুঁজে পেয়ে আমরা এত আনন্দ পেয়েছিলাম যে ফাইনালি ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এই হলো কনফারেন্স হলের ব্যানারটা এখানে লাগানো আছে। আর তারপরে ওপরে গিয়ে আমরা সেখানে গিয়ে বসি, সেটেল হই। খুবই গরম ছিল সেদিন, তো ভেতরে গিয়ে বসে একটু শান্তি পেয়েছিলাম আর কি। এটা হলো বাইরেটা। এখানে পরে যে ভিড়টা হবে সেটাও তোমরা ভিডিওতেও দেখতে পাবে। এখানে তো এখন খালিই আছে প্রায় বলতে গেলে। আর এই হলো সেই যেখানে প্রোগ্রামটা হচ্ছিল তার গেটটা। তার সকল ম্যাডাম এবং স্যারকে জানাই অসংখ্য ধন্যবাদ। ওখানে পৌঁছে একটা ঠিকঠাক জায়গা দেখে বসে তারপর নিজের মুখটা দেখে আমি রিয়েলাইজ করি যে খুবই বিচ্ছিরি লাগছে। তো হালকা একটা টাচ আপের দরকার ছিল, যেটা আমি করেওছি। আর আমি বুঝতেই পারছিলাম না চুলটা ছেড়ে রাখবো না বেঁধে রাখবো। বেঁধে আই গেস খুবই সাপটে ছিল। এখানে চা, কফি, বিস্কিট এগুলোর ব্যবস্থা ছিল। তো আমরা এখন কফি দিয়ে, আর দিশার এখানে এসে সাজগোজও করে ফেলেছে অলরেডি বসে ভেতরে। তো কফি নিয়ে এখন ভেতরে যাব, ভেতরে গিয়ে তারপর বাকি প্রোগ্রামটা দেখব। আমিও এসে হালকা টাচ আপ করেছি, জানি বোঝা যাচ্ছে কতটা, বাট করেছি ওই আর কি। So let us work harder for our future generation and make the nation more healthier, happier and suitable place to live. Thank you so much for your attention with me. Thank you. Welcome, Madam Manshri Thapa, Assistant Professor, Department of Nursing, Andhra University, Government of West Bengal. Madam, please. Next, Lieutenant Colonel Rajinder Kaur, Associate Professor, College of Nursing, Command Hospital, Kolkata. Madam. আমাদেরকে আগে থেকেই একটা ব্যাগ পাঠানো হয়েছিল কলেজে, যেই ব্যাগে একটা টি কুপন, রিফ্রেশমেন্ট কুপন, একটা রাইটিং প্যাড, পেন, এই সমস্ত কিছু ছিল। তো আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল কি যাওয়ার দিন যাতে ওই কুপনগুলো নিয়ে যাওয়া হয়, আদারওয়াইজ খাবার পাওয়া যাবে না। আর আমি ভিডিওর শুরুতে যে বলেছিলাম যে পরে দেখবে এই জায়গাটার কীরকম অবস্থা হয়, কীরকম ভিড়টা হয়, তো দেখতেই পাচ্ছ কি ভিড়, কি অবস্থা। এখানে ওই খাবার নেওয়ার জন্য সবাই লাইন দিচ্ছিল, আর যা হয় এত ভিড়ের মধ্যে লাইন তো মেনটেন হচ্ছিল না। আর ও হলো সায়ন্তিকা, যে বললাম সোলো ডান্সে সেকেন্ড হয়েছে আমাদের কলেজ থেকে। আমাদের এই চেয়ারটাকে রেখে দেবে, শুকনো চেয়ারটাকে বসে চেয়ারটাকে রেখে দেবে। আমাদের লাঞ্চে দিয়েছিল চিকেন চাপ, মাটন বিরিয়ানি,
একটা রসগোল্লা, চাটনি আর পাঁপড়। তো আমরা ওইখানে বসেই লাঞ্চটা সেরে নিয়েছিলাম। এই তো আচ্ছা রেডি থাকবে গ্রুপ সং দিয়ে নাই। হ্যাঁ সেটা আমার কোথায় রে আরে এই না লেখা তো। Here we finally got the prize and certificates after so many days of the competition. Already মুখ চোখের বাজে অবস্থা। বহুদিন বাদে একটা বড় ব্লগ আপলোড করলাম। সো দ্যাট ওয়াজ ইট। দেখা হবে নেক্সট ব্লগে। ওকে বাই।